আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আমি চলে আসলাম নতুন একটা ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি হাজারদুয়ারি। আর আমরা মুর্শিদাবাদের ছেলেতে বাড়ি, কিন্তু কখন হাজারদুয়ারি যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলুন, অনেক মজা হবে, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছি আমরা অনেক হয়ে যাচ্ছি। হাজারদুয়ারি যাচ্ছি, আমাদের মনের আশাটা পূর্ণ হবে। অনেক দিন পরে আমরা সবাই এক কাজ হয়েছি, অনেক দিন সেই 7 বছর পরে আমরা সব বন্ধু করে এক কাজ হয়েছি। আজকে যাচ্ছি আমরা, সবাই দোয়া করবেন। আমানু কিছু বলো। হ্যালো, সো গাইস, দেখতে পাচ্ছেন আজকে আমরা চেপে গেছি এখন গাড়িতে। 11 জন না 12 জন চেপে গেছি। 11 জন। অনেক মেন্টাল টাইপের আছে, কিন্তু ছেলেটা ভালো আছে। 7 বছর পরে সবাই এক কাজ হয়েছে। আর 5-6 বছর পরে আমরা একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি, অনেক মজা লাগছে। অনেক মজা হবে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। গাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সব ভিখারি। এদের কাছে কারো কাছে পয়সা নেই, সবকে আমরা একাই ঘোরাচ্ছি। আমার একাই ঘোরাচ্ছি। হ্যাঁ, আমার একটা মামা বটে। সবাই ভিখারি, যতজনকে দেখতে পাচ্ছ সবাই ভিখারি এক নম্বরে। সো গাইস, এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারি বন্ধ আছে, যে হাজারদুয়ারি প্লাস যা হলো। এই যে আমরা সবাই চলে এসেছি, সব জায়গায় ঘুরতে পারবা, যে যাওয়া না যাওয়া সব তোমার অনেক ভালো লাগছে। তো চলুন ভিতরে যাব, কি আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধ থাকে, ঠিক আছে? সব কবর মুর্শিদ কুলি খানের মেয়েকে যেখানে জিন্দা কবর দিয়েছিল, এসব দেখে নিলে যাওয়ার সময় মতো পাঁচটা তোমাদের গাড়িতে গিয়ে দেখে বেরিয়ে যে মনে কোনো ঘুরবো, এসব আমাদের ঘোড়া গাড়িতে ঘোরানো। খাবো গাছ তো লাউরা ভোগ লাগাচ্ছে, নাস্তা দোকান সামনে তো তোমার দোকান বললাম, ওখানে গাড়িটা লাগাও। এখানে কোনো দোকান পাট আছে নাকি? সামনে দোকান পাট আছে, সব ঘুরবো। তাহলে এখানে গাড়িটা সাইড ছিল, তো সে তুমি করে নেবে। ওখানে নিচে পরোটা কলা আমাদের সব করে দেবে। সো গাইস, আজকে এসেছিলাম হাজারদুয়ারি, কিন্তু আফসোস যে আজকে শুক্রবার বলে হাজারদুয়ারি বন্ধ আছে। এখন যাবো অন্য অন্য জায়গা ঘুরবো। কেউ কখনো, আপনাদের সবাইকে বলে রাখছি, কখনো শুক্রবার হাজারদুয়ারি দেখার জন্য আসবে না। বৃহস্পতিবার কিংবা বুধবার, সোমবার, মঙ্গলবার আসবে, কিন্তু শুক্রবার কখনো এসো না। এই যে আমরা একা একা ঘুরে বেড়াচ্ছি, দেখো কোনো কিছুই মজা লাগছে না, কারণ হাজারদুয়ারি বন্ধ আজকে। এই যে ঘোড়া গাড়িতে চলে গেছে, এখন ঘুরবো সবকিছু। সবাইকে দেখাবো। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আসেন হাজারদুয়ারি কখনো, তো 120 টাকাতে ঘোড়া গাড়িতে তোমার কি কি দেখাবে, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছবির মধ্যে। এই যে দেখছো, এগুলোতে 120 টাকা দেখাবে, এগুলো পুরো না বলে তুমি ঘোরাও তো এটাকে, আমি তোমাকে দেখাচ্ছি। উল্টা উল্টা এগুলো সব 120 টাকাতে তোমাদের সবাইকে ঘোরাবে, মানে পুরো ঘোরাবে। 120 টাকা নিবে ভাড়া, মাথা পিছু 120 টাকা ভাড়া। উল্টাও, সব উল্টাও। যেগুলো সব ঘোরাবে আর নেই, এই যে কয়টা সব কিছু দেখাবে আপনাদেরকে। 120 টাকা টোটাল ভাড়া। পয়সা তো তোমার কাছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে ঘোড়া, এটা হচ্ছে আমাদের গাড়ি। গাড়িতে এসেছি আমরা, এখন আমরা রওনা হয়ে গেছি। কিছু বলো। এই যে এটা হচ্ছে আমার বন্ধু আকামুদ্দিন।
সবাই আছে এখানে। আর একটা গাড়িতে আবার আগে চালিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গাড়িতে যে হাজারদুয়ারি, কিন্তু আফসোস আজকে হাজারদুয়ারি বন্ধ আছে, কিছু করার নেই। তো চলুন আপনাদেরকে সব কিছু দেখাবো, যেখানে যেখানে ঘুরতে হবে সব কিছু আপনাদেরকে দেখাবো। দেখুন গাইস, এটা হচ্ছে হাজারদুয়ারি মেন গেট। এখন ভিতরে আমরা যাচ্ছি এদিকে। দ্য মেন গেট দেখ এখানে, এখানে ওই মাথাতে আছে হাজারদুয়ারি, মানে ভিতর ঢোকার মেন গেট। আচ্ছা, এটা হচ্ছে মেন গেট। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার এই তো। সো গাইস, এখন আমরা কাঠগোলা বাগান বাড়ি, এই যে পেছনে একটা কাঠগোলা এই যে দেখুন, এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি। হ্যাঁ, সবে তুলবো তো, আসো না। এই যে আমার বন্ধুরা সবাই আগে আগে যাচ্ছে, আর কিছু ছেলে আছে যে পেছনে আসছে, ওরা দোকানে আছে ওখানে। দেখুন খুব সুন্দর নাজারা, অনেক ভালো লাগছে। আপনারা যদি আসতে চান চলে আসেন। আর ঘোড়া গাড়িতে চাপলে 120 টাকা নেবে, পুরো জিনিস দেখাবে আপনাদেরকে। মাথা পিছু 120 টাকা করে নেবে। প্রথমে কি দেখাচ্ছে তবে না বলুন, দেখা টিকিট কাটতে হবে। কাউন্টারের প্রাইস 30 টাকা। এটা দেখাতে এসছি। না না, ওগুলো লাগবে না, আমরা নো থ্যাঙ্কস। এই টিকিট খান দেখে একটু ফেলবি না। বন্ধুরা কেমন লাগছে বলো ঘুরতে? আচ্ছা লাগবে, বাংলাতে বল। ভালো লাগছে? ভালো লাগছে। আই এম টু মুর্শিদাবাদ। সবাই ভিডিওটা শেয়ার করবা। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের গর্ব, কারণ আমরা মুর্শিদাবাদের ছেলে। কখনো মুর্শিদাবাদে, বাংলা বিহারের রাজধানী মুর্শিদাবাদ ছিল একটা নবাবের আমলে। এই ভাইকে দেখতে পাচ্ছি সবকিছু জানে। কিছু মুর্শিদাবাদের আমলে থেকে এসেছি। কিছু বল। বাংলা বিহারের রাজধানী মুর্শিদাবাদ। আমরা মুর্শিদাবাদের ছেলে হতে পারি, কিন্তু কখনো এখানে আসিনি, ফার্স্ট টাইম আজকে প্রথমবার আমরা এলাম। ভালো লাগছে। এই যে দেখুন খুব সুন্দর সুন্দর নাজারা। এই যে পেছন থেকে দেখুন কত সুন্দর নাজারা, খুব সুন্দর লাগছে। সব নবাবের আমলের। এই যে এগুলো সব নবাবের আমলের। আমাদের কোনদিন আসে না, কিন্তু সবকিছু জেনে বসে আছে নবাবের। এই যে খুব সুন্দর, ওয়াও সো বিউটিফুল। দেখুন গাইস, খুব সুন্দর একটা প্লেসে চলে এসেছি আমরা। যে বাগান, ঝাল ঝুল, অনেক কিছু আছে ভাই। আমরা গোদা বাংলার ছেলে, যেখানে কি দেখাচ্ছে দেখা যাক, আমরা দেখি, আপনাদেরকেও দেখাবো। চলুন। কি আছে এখানে? বন্ধ না, তো বন্ধুরা অনেক ভালো লাগছে। যে চলো চলো, আমরা চলে আসো, আমরা চলে আসো। ওদের বক্তব্য শোনার দরকার নেই আমাদের। খুব সুন্দর প্লেস দেখুন। আমরা ইংলিশ জানি না তো, বাট আপনাদেরকে বলার চেষ্টা করবো। আমাদের আছে 660 টাকা দেবা বলার লোক। ওয়াও, বিউটিফুল প্লেস নিয়ে। কোন দিকে যাবে এবার? বাঘ আছে, এই যে বাঘ আমরা নেবে, দেখিও সিংহ খেয়ে নেবে।
ছবি ধরলে নাকি ওয়াও সো বিউটিফুল। আমরা ইংলিশ জানি না কিন্তু আমরা ইংলিশে নাটক করি। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা প্লেস, এই যে অনেক মজা লাগছে। প্রথমে এসেছি তো, বাপের কালে কখনো আসেনি। কেমন লাগছে তা ঘুরতে? সুপার ওয়াও। ইংলিশ জানছো তুমি? আমি ইংলিশ জানি না। আমানুল্লাহ তুমি ইংলিশ জানো? না, মিথ্যা কথা বল দিলে। যে খুব সুন্দর। আর আজকে রোদের তাপমাত্রা অনেক আছে। এই যে মন্দির আছে এখানে, বোঝা যাচ্ছে কিনা জানি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দেখতে পাচ্ছ ঘেমে গেছে। এই যে সবাই সেলফি নিচ্ছে। ও আমার কেউ সেলফি নিচ্ছে না, আমরা বেকার ছিল তো। আমরা এখন একটা ভাই চলে এসে পিকু, বলো কেমন লাগছে ঘুরতে? অনেক সুন্দর লাগছে ঘুরতে। সবাই এক জায়গাতে সেই কই কামরেজ। আজকে অনেক গরম আছে, অনেক রোদের তাপমাত্রা অনেক আছে, বলো আমানুল্লাহ। তো এই যে এবার এসছি আমরা, এখানে একটা মন্দির আছে, মন্দির দেখাবো। এই যে একটা মন্দির, সাদা মন্দির, কেন এই জন্য রোদের তাপমাত্রার জন্য কিছু বুঝতে পারা যাচ্ছে না। চাকে দিয়ে তো এই গাড়িখানে চাকে দিয়ে তো বলো। হ্যাঁ, তারপর এখানে করে বইকাল বেলায় হাওয়া খেতে এসছো। আসুন আগে এসে। এই বাড়িটাই খালি মানে সবকিছু মানে বই খাতায় সব রাখা ছিল। হ্যাঁ, তারপর এটাতে তোমার যে ওর স্ত্রী থাকতো, আর 2 নম্বর বাড়ি এই ঘরে থাকতো। এদিকে আসুন। আর পান খায় এখানে পিকি ফেলতো, পান খায়। আমরা মুর্শিদাবাদ চলে এসেছি। আমরা মুর্শিদাবাদের ছেলে বাড়ি। এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি প্লাস। এখানে নামটা কি বলো? এখানে নামটা কি? এটা হচ্ছে শিখে নাও। এটার নাম হচ্ছে বাড়ি। বাড়ি বাড়ি এটার নাম হচ্ছে বাড়ি। তো চলুন এই বাড়ি খান থেকে গেলেন আপনারা, আবার চলুন অন্য বাড়ি দেখাবো আপনাদের। বাঘ আছে আমাদের এখানে গো। এই যে দেখতে পাচ্ছেন বাঘনি সেলফি তো আমরা নালে। ভিডিও কাটে ওইদিকে। সামনে লাইভ। আচ্ছা, সামনে আমি যে জায়গাটা যাচ্ছি, হ্যাঁ এটাকে বলা হচ্ছে জগৎ শেঠের বাড়ি এবং অর্থ দপ্তর ট্যাক্সাল। হ্যাঁ এই জগৎ শেঠ তখনকার দিনে সব থেকে বড় ব্যবসাদার ছিল। হ্যাঁ। এখানে দেখার আছে মাটির নিচে তলঘর, কিছু অস্ত্র শস্ত্র আছে, একটা আয়না আছে। আয়নায় তুমি নিজের মুখ দেখতে পাবে না, তোমার পাশের লোককে দেখতে পাবা। নবাবী প্লেটের 2.5 টাকার নোট, 1.5 টাকার কয়েন। হ্যাঁ, এটা জগৎ শেঠের বাড়ি এবং ট্যাক্সাল বলা হচ্ছে। মানে এগুলো সব কিছু এখানে আছে। হ্যাঁ, থ্যাঙ্কস। যে আমরা চলে এসেছি এবার জগৎ সিং নাকি হাউস। আমরা জগৎ সিং হাউস দেখাবো, এখানে বাদশা জগৎ সিং এর সব কিছু দেখাবো আপনাদেরকে। বলুন, আমরা চলে এসেছি জগৎ সিং হাউস, এখানে বাদশা জগৎ সিং এর বাড়ি। দেখুন খুব সুন্দর প্লেস আছে এটা। এখন আমরা যাব গুপ্ত সুড়ঙ্গ পথ। এই যে লেখা আছে এখানে বাংলাতে, মানে এখানে ভিতরে ক্যামেরা কোনো অ্যালাউ নেই, তাই ক্যামেরা করতে পারছি না। কিন্তু ভিতরে যা যা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। চলুন আমি একটু ঘুরে আসি। সো গাইস, এখানে ঘোরা শেষ হয়ে গেল। এসে খুব সুন্দর লাগলো। এবার যাবো এই বিল্ডিংয়ের ভিতরে যাব। যে জায়গাটা যাচ্ছে, হ্যাঁ জায়গাটাকে বলা হচ্ছে নসিপুরের রাজবাড়ি রাজা দেবী সিং।
হ্যাঁ। দেবী সিং তখনকার দিনে ওই অত্যাচারী রাজা ছিল, হ্যাঁ, হ্যাঁ। খাজনা আদায় করতো। হ্যাঁ। রাজা দেবী সিং এটা রাজবাড়ি বলা হয়। ভেতরে দেখা যাচ্ছে কিছু ঠাকুর মন্দির, উপরে রাজাদের ছবি টবিগুলো আছে এবং তখনকার দিনে যে খাজনা আদায় করতো সেসব খাতাপত্র আছে। ভেতরে ঢুকতে 20 টাকা করে টিকিট আছে। এটা রাজা দেবী সিংয়ের রাজবাড়ি বলা হয়। এটা হ্যাঁ, দেখবে এখানে খাতাপত্র আছে, কিছু ঠাকুর মন্দির আছে। যাবে রথ আছে, এটা রূপর রথ আছে, জগন্নাথ বলরাম রাম মন্দির আছে। এটাকে মহন্ত ভগবান দাসের আখড়া বলা হচ্ছে। দেখবে যা যা ভালো করে ওরা দেখবে না, তোমাদের দেখবে কি? দেবী কে যাও না না চলো ভালো তেঁতুলের রথ আছে, রাম মন্দির আছে। যাবে এখন আমি সামনে যে জায়গাটা যাচ্ছে এটাকে বলা হচ্ছে মির্জাপুরের বাড়ির গেট। বাড়ি ইংরেজ ভেঙে দেয়, শুধু গেটটা আছে। জায়গাটার নাম গুলবাগ। নবাব সিরাজউদ্দৌলা পলাশি যুদ্ধে হেরে যাওয়ার পর যাচ্ছিল মুঙ্গের পাটনা। পাটনা যেতে পারেনি, ওকে ভগবানগোলা ঘাট বলে এক জায়গা, সেখানে পায়ে জুতো দেখে চিনে ফেলার পর এখানে বন্দি অবস্থায় খুন করে গঙ্গার ওপারে খোঁজবাজে তার খবর দিচ্ছিল। এটা হচ্ছে সেই মির্জাপুরের বাড়ির গেট। জায়গার নাম গুলবাগ। সিরাজকে মারার নাম হয় নেমক হারাম দেউরি। যে সিরাজের সঙ্গে মির্জাপুর বেমানি করেছিল, পরে ইংরেজের সঙ্গে করবে না তার কারণ মানে নেই, তাই তার বাড়িটা ভেঙে দেয়, শুধু গেটটা রয়েছে। সামনে আমার বাড়িটা যে কবর মির্জাপুর এবং তার পুরো বংশধরদের 1100 কবর বলা হয়। বাঁ দিকটা হচ্ছে কবর আর ডান দিকটা আছে মসজিদ। যে মির্জাপুর এই মসজিদে নামাজ পড়তো, এখন এখানকার লোকাল লোকরা নামাজ পড়ে। যা এখানে না এটা হ্যাঁ, এটা হচ্ছে মসজিদ, এখানে মির্জাফর নামাজ পড়তো। আর এটা হচ্ছে কবর। মির্জাফর তার পুরো বংশধরদের 1100 কবর আছে। সো গাইস, এখন আমরা এসেছি নবাব মির্জাপুরের পারিবারিক ইতিহাসে কবরস্থানে, যে হচ্ছে 1100 কবরস্থানে যে এখন ভিতরে যাব, দেখা যাক ভিডিও করতে পারি কিনা। আর এটা হচ্ছে মসজিদ, এখন এখানকার লোকেরা নামাজ পড়ে এখানে। তো চলুন ভিতরে যাই, ভিতরে কী কী আছে দেখা যাক। এখানে টিকিট কাটতে হবে 10 টাকা করে টিকিট ফি। এই যে আর এই ভিতরে যাবো, দেখা যাক কী কী আছে, আপনাদেরকে সব কিছু তুলে ধরবো, সব কিছু দেখাবো। চলুন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখতে চলে এসেছি, ভেতরকার জিনিস কী কী আছে সব কিছু দেখাবো। এই যে কবরস্থান, পয়সা লাইনি তোর আয় করে আমরা 1100 কবরস্থান, যে 1100 কবরস্থান আছে এখানে আপনাদেরকে সব কিছু দেখাবো। কবরে উঠবো না, সাইড আমরা মির্জাপুর বা মানে যার যার আছে নাম ফাম জানি না আমি কারো, এখানে 1100 কবর আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন আসুন, এদিকে আসুন, আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাম্যান এদিকে আসুন। এই যে এখানে আছে কে শেখ ইসমাইল, উর্দু আছে কিন্তু লেখাটা অত বুঝতে পারা যাচ্ছে না, এই জন্য বললাম না। এইদিকে আয় না রে, এইদিকে এদিকে আসো, এদিকে আসুন সবাই। এদিকে আসুন, ক্যামেরাম্যান এদিকে চলে আসুন। এই ক্যামেরা এই যে দেখুন কবরস্থান খুব সুন্দর। এইদিকে আয়। কবরস্থান মধ্যে নাজার এখন খুব সুন্দর বলা যাচ্ছে না, কারণ এটা একটা মুসলমানের জানে যে এটা কি জিনিস, একটা মানে কবরস্থান। তো চলুন আরও আপনাদেরকে অনেক কিছু দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব সব কিছু করে আপনারা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। চলুন আপনাদেরকে আরও অন্য কিছু দেখাবো। বন্ধু এই দেখো না বে, বাবা নাম ওয়ালা যা 3 নম্বর সমাধি কাকা নাম। আমরা কিছু জানি না, কিন্তু সে বলছে, বলতে গেলে কিন্তু পয়সা নেই। তো আপনারা যদি চান যে কারো কাছ থেকে সব কিছু শুনবেন তো শুনতে পারেন, কিংবা নিজে নিজে আপনারা এই ক্লাসগুলো দেখতে পারেন, সে আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন একবার মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে, খুব সুন্দর একটা জায়গা। হাজারদুয়ারি তোমরা ঘুরতে পেলাম না, কিছু করার নেই। প্রথম কবর দেখালাম ঘুমাইঞ্জা, তার ছেলে ফড়াই দোঞ্জা, পাশে দুই কাকা ওনার। এটা হচ্ছে মির্জাফরের বাবা, নাম হচ্ছে
সৈয়দ আহমদ হুসাইন নাজাফি মির্জাপুর মুর্শিদাবাদে তিনখানা বিয়ে। প্রথম হচ্ছে শাহখানা বেগম মির্জাপুরে প্রথম, আলিবর্দী বোনের সাথে বিয়ে, ফার্স্ট ওয়াইফের কবর। দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগমের কবর, মির্জাপুরের দ্বিতীয় বইয়ের কবর বাব্বু বেগম। তৃতীয় মুন্নি বেগম দেখাবো লাস্টে। কে মারা গিয়েছে? একটা হচ্ছে বাজপাখির হীরালাল, পাইলালাম, পান্নালাল। ওদিকে যত কবর গেলা আছে সব মির্জাফরের বংশধরের কবর। দেখাবে তিন নম্বর বউ আমার যে মুন্নি বেগম, ঘরের ভিতরে আগে বাইজি ছিলেন, নাচ গান করতো। তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্য, একটা চাঁদনি চক মসজিদ মুন্নি বেগমের তৈরি করা। মির্জাফরের 3 নম্বর বউ মুন্নি বেগম হয়ে গিয়েছে আমার দেখাবো মির্জাপুরের কবর, যে নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করেছিল, নবাব সিরাজউদ্দৌলাকে মেরেছিল। তো চলুন আপনাদেরকে মির্জাপুরের কবর দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এই মার্বেল বসা, এটা হচ্ছে মির্জাপুরের কবর। এই মির্জাপুরের জন্য আজকে আমাদের এই অবস্থা। মির্জাপুর যদি নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি না করতো তো আজকে আমরা বাইরে কাজে যেতে হতো না, বা আমাদেরকে এরকম মানে হাল জিনিসটা দেখতে হতো না। এই বোকাশোদা মির্জাপুর লেগে আজকে আমাদের এরকম হাল। আমাদের মুর্শিদাবাদের ছেলেরা মির্জাপুরের উপর কত রেগে আছে দেখো। কিছু কি বলছে? মির্জাপুর মাদার চোদ, আমাদের সবারই কপালে বাংলা বিহারের রাজধানী, হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলার দেশ মুর্শিদাবাদ। আমাদের মুর্শিদাবাদের তাজ নবাব সিরাজউদ্দৌলা, তাকে হত্যা করেছে এই বেঈমান মির্জাপুর। তার জন্য আমাদের আজ গোটা হিন্দুস্তান, গোটা পৃথিবী থাকতো যে মুর্শিদাবাদ বাইরে চেন্নাই কাজ করছে আমাদেরকে আজকে। মানে যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গ্রামের সব এসেছি, ওরা আলাদা গাড়িতে এসেছি, আমরা আলাদা গাড়িতে এসেছি। তো আপনাদেরকে অনেক কিছু দেখালাম, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। দেখা যাক আমরা কোথায় কোথায় যাই, সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন নেক্সট ক্লাসে যাবো এবার আমরা। সেখানকার শেষ দেখানো, এবার যাবো নেক্সট জায়গা, অন্য জায়গাতে যাবো। এটা নবাব বাহাদুর হাই স্কুল। টাকার বিনিময় এখনো চলে। নিঃশ্বাসে যারা বংশীরা তাদের মধ্যে পড়াশোনা এবং খাওয়া দাওয়া ফ্রি হয়, আর আদার্স পার্টিতে শুধু পড়াশোনাটা শিখে। এখানে 4 ভাষায় পড়ানো হয়, উর্দু, হিন্দি, ইংলিশ, বাংলা। ওটার নাম নবাব বাহাদুর হাই স্কুল। সেই স্কুলের খেলার মাঠটা হচ্ছে ডান দিকটা, আর তার সামনে যে সাদা বড় বিল্ডিংটা, এটাকে বলা হচ্ছে ইমামবাড়ি। এই ইমামবাড়িটা বছরই বলা হয় যে মহরমের টাইম, তাছাড়া বাকি দিন বন্ধ থাকে। এখানে মহরমের তাজিয়া সাজানো হয় এবং হাসান হাসিনের উৎসব পালন করা হয়। এটা প্রতিদিন বন্ধ হচ্ছে। তখনকার দিনে সাহায্যে ঘড়িটা করতো। আর ওই সামনে একটা সাদা মসজিদ, একটা বলা হচ্ছে মদিনা মসজিদ, যে নবাব সিরাজউদ্দৌলা মক্কা থেকে মাটি এনেছিল। সাধারণ মানুষ মক্কায় যেতে পারবে না, ওই মাটিটাকে যাতে তারা সালাম করতে পারে। আর ওরই পাশে একটা বড় কামান, যাকে বলা হয় বাচ্চাওয়ালি কামান বা হিন্দুদের স্তূপ বলা হয়, জানানো হতো। এটা নহবত গেট বা সালামি গেট বলা হয়। মসজিদ, সেই মসজিদটাকে বলা হচ্ছে চাঁদনি চক মসজিদ। মির্জাপুরের দ্বিতীয় স্ত্রী মণি বেগম তৈরি করে। মসজিদ রানিং, এখনও নামাজ পড়া হয়। উপরে যে পেতলের কলস, সেই সময় সোনার ছিল। ইংরেজ যখন দেশ ছেড়ে গেল, সোনাগুলো প্রেমী ছিল, পরে পেতলে বসে দেওয়া হয়েছিল। না, এটা এখন বেঙ্গল গভর্নমেন্ট অফিস করে রেখেছে। যা সো বন্ধুরা, আজ এবার এসেছি আমরা হোটেলে, এই যে সোনালী হোটেল। এখানে খাবো, এখানকার রেট সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন হোটেলের ভিতর চলুন, দেখাবো আপনাদের সব কিছু।
আমরা নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান, এই যে বলে ফ্রি তো বলে সব নবাব জায়গায় পয়সা দিয়ে সিরাজউদ্দৌলার সব জায়গায় কবরস্থান, আর এখানে ফ্রি আছে, শুধু সব কিছু বলে দেওয়ার জন্য 5 টাকা করে নেয়। এই যে দাদা যাচ্ছে আমাদের সাথে, ওইদিকে পয়সা দিয়ে এলাম। জুতো খুলিয়া ছাদে উঠে গেল। এই যে দেখুন, এবার আমরা যাব নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান, আর এই যে দেখুন সব এরিয়া, খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর লাগছে এখানে থাকতে। আর এখানে আমরা সব জুতো খুলবো। এই যে চলে এসেছি আমরা নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান। পাশেরটার নাম হচ্ছে আমিনা বেগম সিরাজউদ্দৌলা মায়ের কবর, চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা 3টে মহিলাদের কবর, পর্দার বাইরে বেরান্ডা বলে এটা পর্দা সিস্টেম দেওয়া আছে। মানে এটা মহিলাদের ফ্যামিলি, ওনার মায়ের কবর ওটাও, ওনার মায়ের, আর ওনার খালা, ওটা নানি। তো দেখলেন বন্ধুরা, আবার ভিতরের দিকে যাই, দেখি কি কি দেখায়। এই যে দেখুন, খুব সুন্দর একটা দৃশ্য আছে, খুব সুন্দর মুহূর্ত একটা। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে ওনাদের কবরস্থান আছে, কার কার আছে জানি না। 17টা কবর আছে। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন সিরাজউদ্দৌলার সাথে। যুদ্ধের পর সিরাজউদ্দৌলা যখন পরাজয়ী হয়ে যায়, মির্জাফরের ছেলে মিরন যখন সিরাজউদ্দৌলাকে বন্দি করে রেখেছিলেন, 17 জন সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন এরা এসেছিলেন ঢাকা থেকে মির্জাফরের বাড়িতে সিরাজউদ্দৌলাকে বন্দি অবস্থায় দেখা করতে। মির্জাফরের ছেলে মিরন দেখলে সিরাজউদ্দৌলাকে দেখা করিয়ে দেখে ছেড়ে দিলে এরা আবার দেশে যে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে। 17 জনকে অতিথি হিসাবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই দিনে গুপ্তভাবে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরন। গুপ্তভাবে মেরেছিলেন বলে এদের কারো নাম পাওয়া যায়নি। উঁচু উঁচু দুটো কবর, এরা ছিলেন মৌলবী বলে তাকে একটু উঁচু করে কবরগুলো দিয়েছিলেন মির্জাফরের ছেলে মিরন। আপনারা শুনলেন সব কিছু, এবার চলুন ভিতর দিয়ে কি কি আছে দেখা যাক। এই যে এখানে একটা স্থান চলে এসেছি। মির্জাফরের ছেলে মিরনকে খবর দিই, তো মির্জাফরের ছেলে মিরন দেখলো যে দেশের নবাবের সাথে যখন এত বড় বেইমানি করলো, ফকির হয়ে ধরিয়ে দিল, সে যদি বেশি কিছু টাকা পায় তাহলে আমাদের সাথেও বেইমানি করতে পারে। এই বলে মির্জাফরের ছেলে মিরন এই ধানেশপুরকে গুলি করে মেরে তার খবর, ওনার স্ত্রী ওনার ছেলে পুরো বংশটাকে শেষ করে দিল। পরবর্তীকালে তার পরিবারে যেন তার সাথে বেইমানি না করতে। বন্ধুরা, এবার এসেছি সিরাজউদ্দৌলার কবরস্থানের কাছে, যে ভিতরে যাবো। এখানে সিরাজউদ্দৌলা কবরস্থান আছে। মিডিলেটার নাম যে গোলাম হোসেন, সিরাজউদ্দৌলার মেয়ে দেহরক্ষী এবং বডিগার্ড হিসেবে। এটা হচ্ছে উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর। পাশেরটা হচ্ছে সিরাজউদ্দৌলার পালিত ভাই, নাম হচ্ছে মির্জা মেহেদি। চিৎ করে ফেলে হাতের পায়ে তলে পিষে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরন। সিরাজউদ্দৌলার পায়ের নিচে সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগম। পাশে যে সিরাজউদ্দৌলার বাইজি ছিল, ইংরেজদের কাছে নাচ গান করতো, বাইরেকার গুপ্ত খবর এনে দিতেন, নাম হচ্ছে আলেয়া বেগম।
সব থেকে বড়টা হচ্ছে আলিপুর দীঘার কবর সিরাজউদ্দৌলা নানা 1756 সালে মারা যান 70 বছর বয়সে বয়স্ক হয়ে। এটাই প্রথম কবর সিরাজউদ্দৌলা খোসবাগে নিজে হাতে দিয়েছিলেন। এনারই পায়ে নিচে সিরাজউদ্দৌলার মেয়ে নাম হচ্ছে উম্মতি জোহরা এই ভাগীরথী নদীর পানিতে ডুবিয়ে মেরেছিলেন মির্জাফরের ছেলে মিরান। এটা ইংরেজি মেরেছিল। এটা হচ্ছে আলিপুর দীঘার মেজ মেয়ের ছেলে সিরাজউদ্দৌলার খালাদা ভাই। এনার ইতিহাসে নাম পাওয়া যায় সওকাত জং বাহাদুর। ওনার স্ত্রী মতি বেগম। মুর্শিদাবাদের মির্জাফরের ছেলে মিরান সবকে শেষ করে দেওয়ার পরে এরা দুজনে ছিলেন আলিপুর দীঘার সিংহাসনের দাবিদার হতে। এনাদেরকে হত্যা করে ক্ষমতা দিলেন মির্জাফরের ছেলে মিরান। উদ্বোধন করেছিলেন এবং ঘুরতে আসতেন। টাইম হয়ে গেলে সামনে চৌবাচ্চায় গোলাপ পানি থাকতো, হাত আদলে তৈরি আলিপুর দীঘা। আলিপুর দীঘা সিরাজউদ্দৌলা নানা আলিপুর। এটা দেখছেন নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান, যেখানে উর্দুতে লেখা আছে নবাব সিরাজউদ্দৌলা। এখন চলে এসেছি আমরা মতিঝিল পার্কে, দেখতে পাচ্ছেন মতিঝিল পার্কের গেট। তো চলুন আপনাদেরকে সব কিছু দেখাবো। ক্যামেরাম্যান ডিএসএলআর ছবি তুলে লাভ নেই। মূর্তি গায় ছবি তুলে লাভ নেই। কোন তালা ভালো আসছে? সব দিকে রোদ হচ্ছে, ওটা তার কি ভালো আসবে? হ্যাঁ অবশ্যই। না ডিএসএলআর দরকার নেই আমার। সব বন্ধুরা এই যে আমরা ঘুরছি এখন মতিঝিল পার্কে। আর এখানে কিন্তু একদম ওয়ো লাগিয়ে রয়েছে, এই যে তোমাদেরকে দেখাবো, চলো। খুব সুন্দর লাগছে পার্কখান, অনেক বড় আছে পার্ক, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে সব সিঙ্গেলদের জন্য না, এখানে মিঙ্গেলদের জন্য জায়গা না, সিঙ্গেলদের জন্য নাকি না বিরল? এগুলো সিঙ্গেলদের লেগে লাই, সব মিঙ্গেলদের।